আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান, খান ভার্সিটির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা শিখবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে, খান ভার্সিটি চ্যানেলটি, তাহলে এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের জন্য মিস না হয়। সেই সাথে আমার চ্যানেলের ভিতর অনেক ভিডিও আপলোড করা আছে বিভিন্ন বিষয়ের উপরে, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বা ই কমার্স বিজনেস বা ই কমার্স ওয়েবসাইট মেইনটেনেন্স, এরকম অনেক বিষয়ের উপরে অ্যাকচুয়ালি আমার টিউটোরিয়াল অলরেডি তৈরি করা আছে। আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, বা প্লেলিস্ট থেকেও আপনারা ভিডিওগুলা দেখে নিতে পারেন। তো এবার আমরা চলে যাব আমাদের মেইন ক্লাসে। তো আজকে আমরা শিখবো কি, সেটা হচ্ছে কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা যেটা হেল্প নিব সেটা হচ্ছে কি চ্যাট জিপিটি। এটা আমরা আপাতত একটু দেখব। তো দেখুন, এখানে প্রম্পট জিনিসটাই কি? প্রম্পট হচ্ছে আপনি জানার জন্য যখন কোনো কিছু জিজ্ঞাসা করেন, সেটা হচ্ছে মূলত প্রম্পট। তো যেমন ধরেন এখানে আমি আছি চ্যাট জিপিটিতে, এখানে আমি আছি। তো এখানে আসার পর ধরেন এখানে আমি লিখলাম গিভ মি অনলাইন মানি মেকিং আইডিয়াস। তো এটা লেখার পর দেখেন এখানে কিন্তু তারা আমাকে রেজাল্ট দেখাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত প্রম্পট, অর্থাৎ এআই ব্যবহার করার জন্য আমি যখন কোনো একটা কমান্ড দিচ্ছি সেটাই হচ্ছে প্রম্পট। তো এখন কথা হচ্ছে তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা কি? তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে যে এই যে আমি প্রম্পটটা লিখলাম, আমি কি লিখব, অর্থাৎ কমান্ড দেওয়ার যে কৌশলটা, সঠিক যে কৌশলটা, সেটাকে জানাই বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। যেমন ধরেন এই যে এটা আমি লিখলাম, এটা আমি নর্মাল একটা কমান্ড দিলাম, আমাকে এরকম রেজাল্ট দেখালো। বাট আমি যদি চাই যে না আরো স্পেসিফিক রেজাল্ট আমি জানতে চাচ্ছি, আমি সেই ক্ষেত্রে আমি কি করলাম, ধরেন আমি এরকম ভাবে আমি আরেকটু বিস্তারিত আমি লিখে দিলাম যে আই হ্যাভ নো মানি, গিভ মি 20 অনলাইন money making ideas that I can operate using my Android phone giving 3 hours a daily. ওকে, তো এই হচ্ছে ব্যাপার যে এইখানে আমি এটা লিখলাম। এটা লেখার পর এবার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখি এবার আমাকে কি দেয়। তো দেখেন এখানে প্রথমত আমাকে যে আইডিয়াগুলো আমাকে দিয়েছে, তো সেগুলোতে কিন্তু অনেক পেড সিস্টেমে কিন্তু আছে। বাট এবার আমাকে যে আইডিয়াগুলো আমাকে দিচ্ছে, সেই আইডিয়াগুলো কিন্তু ফ্রি সিস্টেমের, অর্থাৎ আমি ফ্রিতে কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারি সেরকম আইডিয়া আমাকে দিচ্ছে। তো এই যে সুন্দর করে কমান্ড দেওয়ার যে কৌশলটা, সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো এবার আমরা একটু জানি যে অ্যানাটমি অফ এ প্রম্পট, অর্থাৎ প্রম্পটের গঠন প্রণালী। তো এইখানে আপনারা দেখুন যে প্রথমত হচ্ছে কি পার্সোনা এজ এ স্ক্রিপ্ট রাইটার, তারপরে হচ্ছে আমি কি দিব, আমি দেব ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন এবার আমি দিব সেটা হচ্ছে কি যে প্লিজ রাইট, এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন। তারপর আমি কি করব, ইনপুট কন্টেন্ট এই স্ক্রিপ্ট অ্যাবাউট মোটিভেশনাল শর্ট ফিল্ম। তারপর আমাকে কি করতে হবে, আমাকে ফরম্যাটটা আমাকে সাজিয়ে দিতে হবে। যেমন এখানে আমি দিচ্ছি ইন এ কনসাইজ কম্পেলিং ম্যানার ফোকাসিং অন প্লট, পারফরমেন্সেস এন্ড ভিজুয়াল ইফেক্টস। দেন আমি কি করব, এডিশনাল যদি কোনো ইনফরমেশন থাকে সেই ইনফরমেশন গুলা এখানে আমি দিব। যেমন ধরেন এখানে আমি দিচ্ছি উইদিন 30 ওয়ার্ডস ইন বেঙ্গলি, অর্থাৎ আমি যদি একটা শর্ট ফিল্ম তৈরি করতে চাই এরকমটা হবে। এই জিনিসগুলোকে আমি এবার একটু ফোকাস করি। তো এজ এ স্ক্রিপ্ট রাইটার এখানে আমি যদি লিখে দিই এজ এ স্ক্রিপ্ট রাইটার প্লিজ রাইট এ স্ক্রিপ্ট অ্যাবাউট মোটিভেশনাল শর্ট ফিল্ম ইন এ কনসাইজ compelling manner focusing on plot, performances and visual effects within 30 words in Bengali. ওকে, তো এটা লিখে এবার আমি যদি সার্চ করি, তাহলে আমাকে সুন্দর একটা স্ক্রিপ্ট, যেমন সিন 1 এ কি থাকবে, হ্যাঁ, তা এবং আমাকে দেখেন টাইটেলের নামটা আমাকে দিয়ে দিয়েছে এখানে যে স্বপ্নের পথে। ঠিক আছে, তো সিন 2 তে কি থাকবে, অর্থাৎ কয়টা সিন হবে এবং মাঝখানে কি হবে, রাতের আকাশ, তারার আলো, বা এখানে পরীক্ষার হল, দিনের আলো, এবং এখানে আরো কিছু জিনিস এখানে কিন্তু আমাকে ডিরেকশন সহ আমাকে কিন্তু একদম দিয়ে দিচ্ছে। তো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি যতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অ্যাকচুয়ালি আপনি প্রম্পট লিখতে পারবেন, তত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুলস, আপনার এটা কোপাইলট হতে পারে অথবা জেমিনি এআই হতে পারে, তারা আপনাকে সুন্দর করে আপনাকে একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। এবার আসি টাইপ অফ প্রম্পটস নিয়ে। তো টাইপ অফ প্রম্পটস যেমন ধরেন একটা হচ্ছে কি যে ডুয়াল প্রম্পটস। তো ডুয়াল প্রম্পটসটা এটা কিরকম, ডুয়াল প্রম্পটসটা হচ্ছে ধরেন আমি এখন লিখব যে গিভ মি 20 টেক্সট ফর মাই ইউটিউব ভিডিও হাউ টু কুক ওয়েল। ওকে, তো এটা লিখে ধরেন আমি কি করলাম, প্রথমত আমি
সার্চ করছি। সো এখানে আমাকে রেজাল্ট দেখাচ্ছে। তো এখানে আমাকে রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট দেওয়া শেষ করুক। এই যে রেজাল্ট দেওয়া শেষ হলো। এবার আমি কি করছি, এবার আমি আরেকটা আমি প্রম্পট এখানে আমি লিখে দিচ্ছি। তো দেখেন এবার আমি কি লিখলাম, গিভ মি এ ডেসক্রিপশন রিগার্ডিং ইউর গিভেন কিওয়ার্ডস। অর্থাৎ এখানে যে কিওয়ার্ড গুলো সে দিয়েছে সেই অনুযায়ী আমাকে একটা ডেসক্রিপশন লিখে দেওয়ার জন্য। তো এই যে একটার সাথে আরেকটা যে সম্পর্কিত হলো, আমি যে আরেকটা প্রম্পট দিলাম ওইটাকে মেনশন করে, তো এটাই হচ্ছে কি ডুয়াল প্রম্পট। তারপর হচ্ছে জিরো শট এন্ড ওয়ান শট প্রম্পট। ওকে, তো জিরো শট প্রম্পটটা কি? জিরো শট প্রম্পট ধরেন এখানে আমি যদি লিখি, এখানে আমি লিখে দিচ্ছি যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স। তারা আমাকে উত্তর দিচ্ছে দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ প্যারিস। এবার আমি যদি লিখি যে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা, আই উইল আস্ক ইউ ফর ক্যাপিটাল এন্ড ইউ নিড টু আনসার ইন দ্যাট সেম ফরম্যাট রাশিয়া। ওকে, তো এবার দেখি আমাকে কি রেজাল্ট দেখাচ্ছে। সেটা হচ্ছে দ্য ক্যাপিটাল অফ রাশিয়া ইজ মস্কো। তো দেখেন প্রথমটাতে আমি কি করলাম, আমি একটা প্রশ্ন করলাম, সে আমাকে একটা উত্তর আমাকে দিল, এটা হচ্ছে কি জিরো শট। এবার হচ্ছে ওয়ান শট। ওয়ান শটটা কিরকম, যেমন ধরেন এটা আমি লিখলাম, এটার পর আমাকে এখানে উত্তর আমাকে দিল। এবার আমি কি করব, এবার আমি সিম্পলি আমি শুধুমাত্র কান্ট্রি দিব। ফর এক্সাম্পল ধরেন আমি এখানে দিচ্ছি ইন্ডিয়া। আমি ইন্ডিয়া লেখার পর এখানে কি হচ্ছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি। ওকে, তো এই যে আমি কি করলাম, শুধুমাত্র একটা ওয়ার্ড আমি রাখলাম, সে সাথে সাথে আমাকে উত্তর আমাকে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে ওয়ান শট প্রম্পট। এবার আমরা জানবো সিওটি বা চেইন অফ থট প্রম্পটের ব্যাপারে। তো এটা কেমন, ধরেন এখানে আমি একটা আগে থেকে লিখে রেখেছি যে এখানে আমি বলছি যে আমি একটা আপেল কিনেছিলাম $1 দিয়ে, দেন আমি আরো 2টা আপেল কিনেছিলাম সেম প্রাইস দিয়ে। তো এখন হাউ মেনি অ্যাপলস ডু আই হ্যাভ এন্ড হাউ মাচ ডিড আই পে, অর্থাৎ আমি কতগুলো আপেল কিনেছি এবং কত টাকা আমি পে করেছি। তো এই জিনিসটা আমি যদি এখানে যদি আমি দেই চ্যাটজিপিটি কে, আমি যদি কমান্ড করি, তো সে কিন্তু এটার উত্তর দিয়ে দিচ্ছে। তো এবার আমি কি করব, এবার আমি বাড়তি একটু আমি অ্যাড করব, সেটা হচ্ছে হাউ মাচ মোর অ্যাপলস ক্যান আই বাই ইফ আই হ্যাড $5 বিফোর বাইং এনি অ্যাপলস টুডে। তো সেটা এবার আমি এখানে দিচ্ছি। দেখুন আমার আগের যে আমি তথ্যগুলো আমি দিয়েছিলাম সেই অনুযায়ী, সেই চেইন অফ থটের যে প্রসেস আছে সেই অনুযায়ী সে কিন্তু আমাকে এখানে অঙ্ক সমাধান করে দিয়েছে। সো আপনাদের কারো যদি অঙ্কনে কোনো প্রকার সমাধান থাকে যে অঙ্কটা আপনি করতে পারছেন না, তো সেই জিনিসটা আপনি ইংলিশে সমস্যা হলে আপনি যদি বাংলাতে আপনি যদি লিখে দেন তাহলে সেটার উত্তর আপনি পেয়ে যাবেন। তো এবার আমরা দেখব সেটা হচ্ছে কি রুল প্রম্পট। তো রুল প্রম্পট জিনিসটা কি, যে আপনি অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি কে বা এআই কে একটা রুল আপনি প্রোভাইড করবেন। যেমন ধরেন এখানে আছে যে কি ইউ আর এ রকেট সায়েন্টিস্ট, অর্থাৎ সেই মানে চ্যাট জিপিটি নিজে একটা রকেট সায়েন্টিস্ট, and explain to a 10 years old kid how we can send rocket to space. ওকে, তো এটা এবার আমি প্রম্পট হিসেবে এটা আমি ব্যবহার করব। তো দেখি আমাকে কেমন কি রেজাল্ট দেয়। তো এই যে আমি প্রম্পট হিসেবে ব্যবহার করলাম এবং আমার রেজাল্ট কিন্তু তৈরি হচ্ছে। এবার আমি যদি একটু যদি বাড়তি যদি অ্যাড করি যে ইউজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ধরেন এটা আমি যদি দেই তাহলে সে আমাকে ওই জিনিসটা বাংলায় সে আমাকে এটা লিখে দিবে। তো এটা হচ্ছে রুল প্রম্পট। দেন হচ্ছে কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে, এটা অ্যাকচুয়ালি কিভাবে কি কাজ করে। তো এখানে ফর এক্সাম্পল এখানে প্রথমত হচ্ছে কি যে নো হোয়াট ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি এআই থেকে আপনি কি রেজাল্টটা চাচ্ছেন। দেখেন এআই হচ্ছে কি একটা মানুষের মতোই। তো আমরা যদি কোনো একটা তথ্য যদি জানতে চাই কারো একজনের কাছ থেকে, তাহলে আমরা কিন্তু তাকে কোয়েশ্চেন করি যে হ্যাঁ তুমি কেমন আছো, তাহলে সে ওরকম ভাবে উত্তর দেয়। আবার তাকে যদি বলি যে হ্যাঁ তোমার বাচ্চা কাচ্চা কেমন আছে, তাহলে সে কিন্তু বাচ্চা কাচ্চার উত্তর দিবে। বা আমরা যদি তাকে বলি যে আজকে কি তুমি ভাত খেয়েছো, অর্থাৎ আমরা কিন্তু একজন মানুষকে যেভাবে আমরা কমান্ড করে থাকি, যেভাবে সাজিয়ে গুছিয়ে একজন মানুষকে প্রশ্ন করি, যত ভালো করে আমরা একজনকে প্রশ্ন করতে পারবো তত ভালোই কিন্তু আমার সামনের একজন ব্যক্তি কিন্তু উত্তর দিতে পারবে। তো সেম প্রসেসে আপনি এআই কে সেভাবে কাজে লাগাতে পারছেন যে এখানে আপনি এআই কে যতটা সুন্দর করে গুছিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন, এআই আপনাকে ঠিক ততটা সুন্দর করে গুছিয়ে আপনাকে প্রশ্নের উত্তর দিবে। তো এইখানে একটা যেমন এখানে একটা প্রম্পট আছে, এটা আমি দেই, এটা দেওয়ার পর তারপর আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। তো এখানে দেখেন এখানে আমি প্রথমে কি বলেছিলাম নো হোয়াট ইউ ওয়ান্ট। তো আমি যেটা চেয়েছি সেটা এখানে আমি বিস্তারিত এখানে বলে দিয়েছি। তারপর এখানে কি লেট চ্যাট জিপিটি আস্ক কোয়েশ্চেনস। তো এখানে দেখেন আমি এখানে কিন্তু বলেছি যে লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস। তারপর হচ্ছে গিভ চ্যাট জিপিটি এ রুল। ওকে,
তো এখানে আমি কি করেছি, এখানে আমি চ্যাট জিপিটি কে এখানে আমি নিজেকে আমি একটা রুল দিয়েছি, অথবা এখানে আমি বলতে পারতাম যে থিঙ্ক ইউ আর এ ম্যানেজার ইন এ অফ এ স্মল কোম্পানি। ওকে, তো এরকম ভাবে আপনি তাকে একটা রুল দিতে পারেন। দেন হচ্ছে কি প্রভাইড রিলেভেন্ট ডিটেলস এন্ড কনটেক্সট। তো এখানে আমার যে কোম্পানির আমি কি চাই কি না চাই সেই বিষয়ে আমি কিন্তু বিস্তারিত আমি বলেছি। দেন হচ্ছে ডোন্ট স্যাচুরেট দ্য প্রম্পট, অর্থাৎ এখানে খুব বেশি এলোমেলো ইনফরমেশন না দেওয়া। যেমন একজন মানুষকে আমরা যদি উল্টা পাল্টা যদি কোয়েশ্চেন করি তাহলে সে যেরকম ভালো উত্তর দিতে পারবে না, এও কিন্তু সেরকম ভাবে পারবে না। তো প্রশ্নটাকে একটু গুছিয়ে করার চেষ্টা করবেন, যেমনটা আমরা এই যে এই প্রম্পটের ভিতরে আমরা করার চেষ্টা করেছি। তো একটা প্রম্পটের যে আইডিয়াল একটা স্ট্রাকচার থাকে সেটা হচ্ছে কি আস্ক চ্যাটজিপিটি টু ফরগেট অর ইগনোর অল প্রিভিয়াস ইনস্ট্রাকশন বিফোর দিস ওয়ান। ওকে, এরকম ভাবে বলতে পারি। তারপর হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ এন্ড ইওর গোল, এক্সপ্লেন দ্য পারপোজ প্রবলেম টু সলভ। ওকে, তো আপনি কি আসলে প্রবলেমটা আপনি সলভ করতে যাচ্ছেন এবং আপনার গোলটা কি, আসলে আপনি কি চাচ্ছেন। এক্সপ্লেন হোয়াট ওয়ার্কড অর ডিডন্ট ওয়ার্ক বিফোর, মানে আগের যদি আপনি কোনো প্রম্পট দিয়ে থাকেন বা কাজ করে থাকেন সেটা কোনো জায়গায় যদি সমস্যা থাকে সেই জিনিসটা আপনি এক্সপ্লেন করতে পারেন। এক্সপ্লেন ইউর ভিশন ফর দ্য ফিউচার, আপনি ভবিষ্যতের জন্য আসলে কি চাচ্ছেন। যদি এরকম যদি প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনি দিবেন, প্রয়োজন না পড়লে তো আপনি দিবেন না। গিভ এক্সাম্পলস এন্ড আস্ক ফর স্পেসিফিক কিওয়ার্ডস, তো এটা যদি প্রয়োজন পড়ে তাহলে এই জিনিসটা আপনিও জিজ্ঞাসা করতে পারেন। এবং এই যে স্পেসিফিক কিওয়ার্ডস পাওয়ার ব্যাপারে, বিশেষ করে যে আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার টিউটোরিয়াল ভিডিও তৈরি করার জন্য যে কিওয়ার্ড যে জেনারেট করা যায় সেটার উপরে আমার অলরেডি ভিডিও আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে কি ডেসক্রাইব ইওর প্রোডাক্টস অর সার্ভিস ইফ অ্যাপ্লিকেবল। তো আপনি যদি এরকম হয় যে আপনার বিজনেসের জন্য আপনি কিছু জানতে চাচ্ছেন, আপনি কিছু তৈরি করতে চাচ্ছেন বা রিসার্চ করতে চাচ্ছেন, সেটা আপনাকে একটু ডেসক্রাইব করতে হবে। এক্সপ্লেন দ্য টোন ভয়েস অফ এক্সপেক্টেড আউটপুট, ডিফাইন দ্য লেংথ অফ দ্য রিপ্লাই, সেই জিনিসগুলো আপনি অ্যাড করে নেবেন। ডিফাইন দ্য এক্সপেক্টেড ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন। ডিফাইন দ্য স্টাইল অর টার্গেট অডিয়েন্স, আপনি কাদের জন্য এটা আপনি চাচ্ছেন সেটা আপনি উল্লেখ করে আপনি দিতে পারেন। তাহলে সেই অনুযায়ী চ্যাটজিপিটি কি করবে, আপনাকে রেজাল্ট বের করে দিবে। দেন ফাইনালি হচ্ছে কি লেট চ্যাটজিপিটি আস্ক কোয়েশ্চেনস, অর্থাৎ চ্যাটজিপিটিকে আপনি বলবেন যে কোয়েশ্চেন করার জন্য, যে যদি এই কাজটা কমপ্লিট করার জন্য তার আরো যদি কোনো প্রকার তথ্যের প্রয়োজন পড়ে। তো যেমনটা ধরেন এই যে এইখানে আমি একটা প্রম্পট এখানে আমি তৈরি করেছি। আই এম মিথুন খান and I teach digital marketing course online. I am working on digital marketing agency and I need to make sure more students sign up. I only promote my course on social media, my YouTube channel and in coupon groups. I need a better strategy to make sure my course sells more. Can you establish a step-by-step plan to help me? Feel free to ask questions if you need. তো এই যে প্রম্পট আমি তৈরি করেছি এরকম আছে, বা এরকম আমি আরেকটা এখানে প্রম্পট আছে। এই যে ডিজাইনটা, এটাকে আমি যদি এখন এখানে আমি যদি ব্যবহার করি তাহলে দেখেন সে আমাকে কতটুকু গুছিয়ে আমাকে রেজাল্ট দেয় আমার বিজনেসের জন্য। তো এরকম ভাবে আপনি কি করতে পারেন, আপনার যে বিজনেস আছে সেই বিজনেসের জন্য আপনি এরকম ভাবে সুন্দর করে আপনি একটা প্রম্পট ডিজাইন করে দেন আপনি চ্যাটজিপিটি কে আস্ক করতে পারেন। চ্যাটজিপিটি বা সেটা আপনার কোপাইলট হতে পারে, অথবা আপনার জেমিনি এআই, অন্য কোনো একটা মাধ্যমও কিন্তু হতে পারে। তো এই যে দেখেন সে আমাকে ভালো একটা প্ল্যান আমাকে সে দিয়েছে যে আমার কোর্স এনরোলমেন্ট যেন বাড়ে। যেমন সে বলেছে অপটিমাইজ ইওর অনলাইন প্রেজেন্স, তারপর হচ্ছে এক্সপ্যান্ড ইওর কন্টেন্ট মার্কেটিং, এবং এগুলো বিস্তারিত কিন্তু এখানে বলে দিয়েছে। লিভারেজ ইমেল মার্কেটিং, ইনহ্যান্স ইওর সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ইউটিলাইজ ভিডিও মার্কেটিং, ইমপ্লিমেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা পার্টনারশিপ করার জন্য অন্যান্য ওয়েবসাইটের সাথে। তো বিভিন্ন ধরনের অফার, ডিসকাউন্ট বা প্রমোশনের কথা বলছে, গ্যাদার এন্ড শোকেস টেস্টিমোনিয়ালের কথা বলছে, এঙ্গেজ ইন কমিউনিটি বিল্ডিং। তো এখানে আমাকে সে অনেকগুলো পয়েন্টের কিন্তু কথা বলেছে। তো আপনার যে জন্য প্রয়োজন, আপনার যে বিজনেসের জন্য প্রয়োজন, আপনি যদি সেভাবে আস্ক করেন তাহলে আপনাকে কিন্তু ভালো রেজাল্ট তারা দিতে পারবে। দেন হচ্ছে কি অ্যাডাপ্টিং প্রম্পটস, অর্থাৎ এখানে কি হচ্ছে টেল জিপিটি টু কন্টিনিউ অর ক্রিয়েট দ্য মিসিং পার্ট অফ দ্য আউটপুট, এভাবে আমরা বলে দিতে পারি। বা ইন্টারাপ্টিং চ্যাট জিপিটি, সেটা আমরা করতে পারি। যেমন ধরেন আমরা এখানে আমরা একটা প্রম্পট দিয়েছি, এখানে আমরা কি করতে পারি, অ্যাডাপ্টিং করার জন্য আমি বলতে পারি যে গিভ মি মোর, দেন গিভ মি মোর এটা লিখে আমি আবার যদি তাকে কোয়েশ্চেন করি তাহলে সে আমাকে দেখুন আবার বলছে যে শিওর মিথুন, লেটস ডাইভ ডিপার ইনটু ইচ স্ট্র্যাটেজি। তো সেইভাবে আমাকে কিন্তু আরো আমাকে সে দিচ্ছে। তো এখন ধরেন আমার যদি ভালো না লাগে তাহলে মাঝখানে কিন্তু চাইলে আমি এখানে আমি কেটে দিতে পারি। অর্থাৎ সে যে রেজাল্ট তৈরি করছে কোনো কারণে আপনার যদি পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে এভাবে আপনি কি করতে পারেন, আপনি ইন্টারাপ্ট আপনি করতে পারেন।
সেই সাথে আপনি এডিং ডাটা সেটস, আপনি বিভিন্ন ডাটা আপনি নতুন করে আবার যোগ করতে পারেন। যেমন আপনি যদি বলেন যে রাইট এ সিভি ফর মি, এটা লেখার পর সে কিন্তু আপনার কোয়ালিফিকেশন এগুলো কিন্তু সে গ্যাপ রাখতে পারে। দেন আপনি আবার বলতে পারেন যে অ্যাড মাই কোয়ালিফিকেশনস, লাইক আপনি কি কি কোয়ালিফিকেশন আপনার আছে, এক্সপিরিয়েন্স আপনার কি কি আছে, তো সেগুলো দিয়ে আপনি তাকে বলতে পারেন যে রিরাইট ইট, তো সে আপনাকে আবার লিখে দিবে। দেন হচ্ছে আপনি কি করতে পারেন, এখানে আপনি ইউজিং রিলেভেন্ট কিওয়ার্ডস, অর্থাৎ আপনি যে জিনিসটা যাচ্ছেন ওই যেটা বলেছিলাম আগে যে কনটেক্সট ব্যবহার করা, যে অ্যাকচুয়ালি আপনি কি কি চাচ্ছেন সেই জিনিসগুলোকে ভালো মতো ভেঙে তাকে বুঝে দেওয়ার চেষ্টা করে। এবং ইউজ ফলো আপ প্রম্পটস, অর্থাৎ একবার বললেন মনে হচ্ছে আরো কিছু তথ্যের এখানে মিসিং থাকতে পারে, সেই জিনিসটা আবার আপনাকে জানানোর জন্য, তো সেই জিনিসটা কিন্তু আপনি পেতে পারেন। তারপর আপনি চ্যাটজিপিটি কে বলতে পারেন যে প্রম্পট লিখে দেওয়ার জন্য, অর্থাৎ আপনি নিজেই চ্যাটজিপিটি কে বলতে পারেন যে আমাকে তুমি প্রম্পট লিখে দাও। ফর এক্সাম্পল ধরেন এখানে আমি তাকে এবার বলবো যে আমাকে একটা লোগো ডিজাইন করে দাও, আমার এটা হচ্ছে কি একটা এসইও সার্ভিস প্রোভাইডিং একটা কোম্পানি, তো 5টা প্রম্পট আমাকে তৈরি করে দাও লোগো ডিজাইন করার জন্য। তো এটা আমি যদি লিখে আমি এন্টার করি, তাহলে এইখানে সে আমাকে কি করছে যে দেখেন আমাকে প্রম্পট লিখে দিচ্ছে যে প্রম্পট অন ক্রিয়েট এ মডার্ন প্রফেশনাল লোগো ফর অ্যান এসইও সার্ভিস কোম্পানি নেম এসইও এলিভেট। এখানে আমি নাম দেইনি, এজন্য সে তার মতো করে একটা নাম দিয়ে দিয়েছে। তো আমার জন্য বেস্ট হতো যদি আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিতাম। আচ্ছা, দ্য ডিজাইন শুড ইনক্লুড এ স্লিক upward arrow to symbolize growth and success and use a colored palette of blue and green to convey trust and innovation। এই যে দেখেন কত সুন্দর করে সে আমাকে প্রম্পট তৈরি করে দিল যে আমার লোগোটা অ্যাকচুয়ালি কেমন হবে। এবার আমি যদি কোনো একজন ফ্রিল্যান্সারদের যদি আমি করাতে চাই, মানে আউট কাউকে যদি করাতে চাই, বা আমার যদি একজন ডিজাইনার থাকে গ্রাফিক ডিজাইনার, তাকে দিয়ে আমি যদি করাতে চাই সেটা করতে পারি। অথবা এআই অনেক টুলস আছে লোগো ডিজাইন করার জন্য, এটার উপরে আমার টিউটোরিয়াল আমার আছে, তো সেখানে গিয়েও কিন্তু এই প্রম্পটটা আমরা যদি দিয়ে দিই তাহলে আমাদের চমৎকার লোগো কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আপনারা এই যে আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু এআই দিয়েই কিন্তু তৈরি করেছি। এবার দেখেন আমি যে বারবার বলছি যে কনটেক্সট ব্যবহার করবেন, মানে কি বারবার বলার কারণ হচ্ছে যে দেখেন এখানে আপনি যতটুকু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার প্রয়োজনটা চাহিদাটা আপনি ভালো মতো বুঝে দিতে পারবেন, তত আপনি বেটার রেজাল্ট পাবেন। তো এখানে দেখুন এখানে আপনি কি কি এক্সপ্লেইন করতে পারেন যে এক্সপ্লেইন টু চ্যাটজিপিটি হু ইজ ইওর টার্গেট অডিয়েন্স, যে আপনার টার্গেট অডিয়েন্স কারা। তারপর হচ্ছে আপনি স্পেসিফিক ফরম্যাটের কথা আপনি বলতে পারেন। দেন হচ্ছে আপনি ask ChatGPT to elaborate on each task। তারপর হচ্ছে use follow up prompts, explore all the angles। তারপর হচ্ছে keep up your questions clear। দেন হচ্ছে make sure to use proper spelling and grammar। তো এই রকম ভাবে এই জিনিসগুলোকে আপনি মাথায় রেখে দেন আপনি কি করতে পারেন, আপনি প্রম্পট কিন্তু আপনি তৈরি করতে পারেন। যেমন ধরেন এই যে এখানে আমি লিখলাম যে আই এম স্টার্টিং এ ব্লগ অন ChatGPT and AI in general, what keyword should I use? I am my own boss and the blog is hosted on my website. My target audience is 18 to 50 years old, all genders, who want to learn to use ChatGPT to make their life easier। ওকে, তো এখানে দেখেন আমি বিভিন্ন অ্যাঙ্গেল এখানে আমি কিন্তু ব্যবহার করেছি। সো এখানে কি হবে যে আমার রেজাল্টটাও কিন্তু আমি খুব ভালো পাবো। তো এখানে ধরেন এটা আমি এখানে যদি আমি সার্চ করি, তাহলে আমাকে কিন্তু এই যে কনটেক্সট গুলো আমি ভেঙে আমি দিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে আমি রেজাল্ট পাবো। এই যে তার লেখা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর আমি যদি শুধুমাত্র লিখতাম হেল্প মি ফাইন্ড কিওয়ার্ড ফর মাই ChatGPT ব্লগ, তাহলে সে কিন্তু এলোমেলো তথ্য দিত, বা যে তথ্যগুলো অ্যাকচুয়ালি আমার জন্য কিন্তু কাজের হতো না। সো এখন আমি যে কিওয়ার্ড গুলো আমি পাবো, যে তথ্যগুলো আমি পাবো, সেগুলো কিন্তু আমার কাজের হবে। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে কি জেল ব্রেক। তো জেল ব্রেক জিনিসটা কি, যে সবকিছুর একটা বৈধ অবৈধতার একটা ব্যাপার আছে। তো ChatGPT কে আপনি যদি যে কোনো ধরনের কোশ্চেন করেন, তারা কিন্তু সব ধরনের কোশ্চেনে কিন্তু আনসার দিবেন না, এবং কি আপনার কিন্তু জেল জরিমানাও হতে পারে। তো যেমন ধরেন এখন আমি যদি লিখি যে হাউ টু সুইসাইড, ধরেন এটা আমি যদি লিখি, দেখি আমাকে ChatGPT আমাকে কি রেজাল্ট দেয় যে হাউ টু সুইসাইড। দেখুন এখানে কি বলছে, দিস কন্টেন্ট মে ভায়োলেট আওয়ার ইউসেজ পলিসিস। এবং তারা কি এখানে কি বলছে যে আই এম রিয়েলি সরি ইউ আর ফিলিং দিস ওয়ে বাট আই এম আনএবল টু হেল্প, ইটস ইম্পর্টেন্ট টু টক টু সামওয়ান হু ক্যান প্রোভাইড দ্য সাপোর্ট দ্যাট ইউ নিড। আচ্ছা যাক, তো এখানে সে কিন্তু আপনাকে কি করবে, আপনাকে হেল্প করবে না। সো এটা হচ্ছে কি জেল ব্রেক। ওকে, যেটা অনিয়ম, কোনো এআই আপনাকে এই সমস্ত ব্যাপারে আপনাকে সাপোর্ট করবে না বা আপনাকে অ্যাসিস্ট্যান্স আপনাকে দিবে না। তো দেখেন এবার কথা হচ্ছে যে হোয়াট ইউ ক্যান ইউজ উইথ ChatGPT। এই ব্যাপারে আমি এক কথা বলবো যে আপনি যে কোনো কিছু আপনি ChatGPT এর মাধ্যমে আপনি করতে পারবেন। ChatGPT বা জেমিনি এআই বা
কোপাইলট, এই টাইপের যে এআই টুলস গুলো আছে ইন্ডাস্ট্রি লিডার, তো এগুলোতে আপনি যে কোনো টাইপের কাজ করতে পারবেন। যেমন ধরুন আপনি আপনার বিজনেসের প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন, আপনি আপনার রাইটিং অ্যাসিস্ট্যান্সের জন্য আপনি ব্যবহার করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনার পার্সোনাল লাইফ, কিওয়ার্ড রিসার্চ, আইডিয়া জেনারেশন, বিভিন্ন বিষয়ের উপরে টাস্ক অটোমেশন, দেন হচ্ছে রিসার্চ এন্ড অ্যানালাইসিস, টাইম ম্যানেজমেন্ট, এন্টারটেইনমেন্ট, কপিরাইটিং, জব প্রিপারেশন, মানে এই যে কোনো কাজের জন্য আপনি ব্যবহার আপনি করতে পারেন। ধরেন আপনি যদি ক্লায়েন্টে বুঝে থাকেন সেটার ব্যাপারে আপনি অনেক হেল্প নিতে পারেন এই চ্যাট জিপিটি বা এআই টুলস এর ব্যবহার করার মাধ্যমে। তো এখন কথা হচ্ছে, আমরা তো বুঝতে পারলাম যে চ্যাট জিপিটিতে অ্যাকচুয়ালি আমরা আনলিমিটেড কাজ আমরা কিন্তু করতে পারি, বা আনলিমিটেড কাজের জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। এখন চ্যাট জিপিটির কিছু ডাউনসাইড আছে, কিন্তু ডাউনসাইডটা কি, যেমন মাঝে মাঝে সার্ভার কি হয়, মাঝে মাঝে সার্ভার প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করার কারণে সার্ভার ওভারলোড হয়ে যায়। দেন হচ্ছে কি চ্যাট জিপিটি ক্যান প্রডিউস ইনএকুরেট ইনফরমেশন, অর্থাৎ চ্যাট জিপিটি থেকে অনেক সময় আপনি কিন্তু ইনএকুরেট ইনফরমেশনটা পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটু অনলাইনে আবার একটু রিচেক করে নেবেন। আর এটা মোস্টলি তখনই হয় যখন আপনার প্রম্পটটা অ্যাকচুয়ালি মানে একুরেট না থাকে, মানে ভালো যদি না থাকে, সাজানো গোছানো যদি না থাকে। যদি সাজানো গোছানো থাকে তাহলে মোস্টলি একুরেট ইনফরমেশন পাওয়া যায়। দেন হচ্ছে চ্যাট জিপিটি অনলি হ্যাজ অ্যাক্সেস টু ইনফরমেশন আপ টু 2021 সাল, অর্থাৎ 2021 সাল পর্যন্ত চ্যাট জিপিটির কাছে অ্যাকচুয়ালি বিভিন্ন ইনফরমেশনের অ্যাক্সেস আছে। চ্যাট জিপিটি ইজ ব্যান্ড ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে যেমন মোস্টলি রাশিয়া বা এই টাইপের কিছু দেশ আছে যে দেশগুলোতে সাধারণত চ্যাট জিপিটি ব্যান্ড। তারপর হচ্ছে চ্যাট জিপিটির কিছু ইথিক্যাল লিমিটেশন আছে, এবং সে আপনি যদি কোনো একটা কিছু কোয়েশ্চেন করেন তাহলে সেটাকে কিন্তু রিফিউজও করতে পারে, যেমনটা আমরা এই যে মাত্র আমরা দেখলাম, কিছুক্ষণ আগে আমরা দেখলাম। তারপর আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে কি চ্যাট জিপিটি ইজ এক্সট্রিমলি পপুলার অ্যান্ড স্ক্যামার্স আর ক্রিয়েটিং ফেক চ্যাট জিপিটি অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তো এইটা চ্যাট জিপিটি হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, এতটা পপুলার হয়ে গেছে যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে বা 1 মিলিয়ন ইউজার হতে চ্যাট জিপিটি পসিবলি মনে হয় 5 দিন না 1 সপ্তাহের মতো সময় লাগছে। মানে এটা হচ্ছে একটা অল টাইম একটা রেকর্ড। ফেসবুকেরও এর চেয়ে অনেক বেশি সময় লেগেছে, যে কোনো গুগলের, ফেসবুকের বলেন, টুইটারের বলেন, সবারই কিন্তু প্রচুর পরিমাণে সময় লেগেছে, কিন্তু চ্যাট জিপিটির এই ক্ষেত্রে খুবই অল্প সময়ে সে প্রচুর পরিমাণে সে ইউজার বা সে গ্রহণযোগ্যতা সে পেয়ে গিয়েছে। তো এইটাকে মিসইউজ করার জন্য, বাজেভাবে কাজে লাগানোর জন্য অনেক স্ক্যামার আছে যারা কিনা ফেক চ্যাট জিপিটি, তারা চ্যাট জিপিটির নাম দিয়ে বা সেম টাইপের লোগো তৈরি করে ফেক ওয়েবসাইট তারা তৈরি করছে। তো সেগুলা থেকে একটু আমাদেরকে অ্যাওয়ার্ড থাকতে হবে। তারপর দেখেন মেকিং মানি উইথ চ্যাট জিপিটি। তো আপনি যদি চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি কোন কোন মাধ্যমে আপনি সরাসরি আপনি টাকা আয় করতে পারেন। যেমন ধরুন আপনি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করে সরাসরি টাকার জন্য আপনি হেল্প নিতে পারেন। তারপর হচ্ছে আপনি স্ক্রিপ্ট রাইটিং করতে পারেন, আপনি সিভি রাইটিং বিজনেস আপনি করতে পারেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি তৈরি করতে পারেন, আপনি বিজনেস আইডিয়া নিতে পারেন, আপনি প্রফিটিং করতে পারেন, ইমেল ক্যাম্পেইন করতে পারেন। অর্থাৎ ইমেল ক্যাম্পেইনের জন্য আপনার যে ইমেল টেমপ্লেট ডিজাইন বা আপনার ইমেল কন্টেন্টের যে ব্যাপারটা আছে, যে আপনি একজনকে একটা ইমেল পাঠাবেন, আপনার কি লেখা উচিত সেই জিনিসগুলো আপনি হেল্প নিতে পারেন, ডাটা এন্ট্রির কাজ করতে পারেন, এসইও এর কাজ করতে পারেন, ইভেন্ট প্ল্যানিং এর কাজে আপনি ব্যবহার করতে পারেন বিজনেসের জন্য। প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি তৈরি করতে পারেন, পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন, ফ্যান্ডরাইজিং, পোর্টফোলিও অ্যাসেট, এরকম বিভিন্ন কাজের মাধ্যমে আপনি সরাসরি অ্যাকচুয়ালি চ্যাট জিপিটিকে ব্যবহার করে আপনি ইনকাম আপনি করতে পারেন এরকম ভাবে। তারপর হচ্ছে এখানে আমরা চ্যাট জিপিটিতে যখন আমরা কাজ করবো, এখানে কিছু ফ্যাক্ট চেকিং এর এখানে ব্যাপার আছে। যেমন হচ্ছে কম্পেয়ার দি ইনফরমেশন উইথ ট্রাস্টেড সোর্সেস, অর্থাৎ আপনি যখন একটা তথ্য পাচ্ছেন, আপনার যদি মনে হয় যে না এটা একটু ভুলভাল হতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি বাড়তি বাহিরে গিয়ে আপনি গুগলে গিয়ে আপনি একটু সার্চ করতে পারেন, বা এইখানে চ্যাট জিপিটিকে আপনি বলতে পারেন যেটা আপনার, যেটা তুমি কোথা থেকে এই রিসোর্সটা বা এই সোর্সটা তুমি কোথা থেকে তুমি পেয়েছো। তো সেভাবে আপনি চ্যাট জিপিটিকে আপনি কোয়েশ্চন করে সেই রিসোর্স আপনি চাইতে পারেন। তো সেগুলো একটু দেখবেন। চেক দি ইনফরমেশন উইথ এক্সপার্ট, অন্যরা যারা এক্সপার্ট আছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। রেসপেক্ট দ্য প্রাইভেসি এন্ড ট্রাস্টওয়ার্দিনেস অফ দ্য সোর্স ইউ ইউজ। ওকে, তো যে সোর্সগুলো আমরা ব্যবহার করছি সেগুলো একটু রেসপেক্ট করবেন। রেসপেক্ট দ্য রাইটস অফ দ্য পিপল হু ক্রিয়েটেড দ্যাট ইনফরমেশন, যারা এই তথ্যগুলো তৈরি করেছে তাদেরকে অবশ্যই আমাদের রেসপেক্ট করা উচিত, এবং তাদের যে কপিরাইট পলিসির যে ব্যাপারগুলো আছে সেগুলোকেও আমাদের রেসপেক্ট করতে হবে, সেগুলো মেনে চলতে হবে। and we can make fact checking better by working together, এবং আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি এভাবে ফ্যাক্ট চেকের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেমনটা আপনারা চাইলে আমাকে কোশ্চেন করতে পারেন, এই ভিডিওর নিচে আমাকে কোশ্চেন করে আমাকে জানাতে পারেন যে এটা কি, সেটা কি, এটা কি ঠিক আছে কিনা, বইটা কি ঠিক আছে কিনা। তো সেগুলো কোশ্চেন করে আপনাদের যদি ভিতরে যদি কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারেন। এখন কথা হচ্ছে যে এই যে চ্যাট জিপিটির এই যে ব্যবহারটা, তো আমাদের ফিউচারটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে বা কেমন দেখা যেতে পারে। তো দেখেন এইখানে চ্যাট জিপিটি আপনি যদি ভালো মতো এটার
ব্যবহার যদি আপনি যদি না জানেন এবং এইটার যে সুবিধাগুলো আছে সেগুলো আপনি যদি ভালো মতো যদি না নিতে পারেন, তাহলে আপনি আপনার জবের ক্ষেত্রে বা আপনার কাজকর্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেকটা আপনি পিছিয়ে যাবেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সারও হয়ে থাকেন বা ফ্রিল্যান্সিং করার যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনাকে এআই এর ব্যবহার মাস্ট আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি না জানতে পারেন আপনার সময় লাগবে অনেক বেশি, এবং আপনার আইডিয়া জেনারেট করতে করতে রিসার্চ করতে করতে অনেক সময় চলে যাবে, এবং অনেক ক্ষেত্রে আপনার কাজও কিন্তু সুন্দর না হতে পারে। বাট আপনি যদি এআইটাকে একটু যদি ব্যবহার করেন, তাহলে আপনার কাজগুলো কিন্তু অনেক সুন্দর হওয়ার একটা চান্স থাকবে। তো এবং এখানে কিন্তু আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে কি যে আপনার প্রচুর পরিমাণে জবও কিন্তু ক্রিয়েট হবে এবং ক্রিয়েট হচ্ছে এই এআই এর কারণে। এখন দেখেন অনেক ফেক অ্যাপস এবং স্ক্যামস কিন্তু আছে। যেমন ধরেন আপনার এআই ইজ এ নিউ অপরচুনিটি ফর স্ক্যাম। যেহেতু এটা খুব পপুলারিটি হচ্ছে, তো দেখা গেল যে আপনার প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে কিন্তু অনেক ফেক অ্যাপও কিন্তু এখানে কিন্তু আপনার থাকতে পারে। তো সেই জিনিসগুলো আপনারা একটু বুঝে শুনে আপনারা কাজ করবেন। যেমন হচ্ছে তাদের অফিসিয়াল যে রিসোর্স আছে সেই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে একটা ডেভেলপার কে বা কারা সেই জিনিস আপনারা একটু চেক করে নেবেন। আপনারা অবশ্যই রিভিউ করবেন, যদি অনেক ক্ষেত্রে কিন্তু ফেক রিভিউ কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে পার্সোনাল যে ইনফরমেশন আছে, বিশেষ করে আপনাদের পেমেন্ট ইনফরমেশনের ব্যাপারে বা কার্ড ইনফরমেশনের ব্যাপারে, ক্রেডিট কার্ড হোক বা ডেবিট কার্ড হোক, সেই অ্যাকাউন্ট ইনফরমেশনের ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন। এবং ইউজ সিকিউর কানেকশন, অবশ্যই সিকিউর কানেকশন ব্যবহার করবেন, এবং এডুকেট ইউরসেলফ এন্ড ইউজ কমন সেন্স। তো এটা আসলে কি বলবো, আপনি যত বেশি আসলে ঘাটাঘাটি করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। তো এটা আপনারা শিখার একটু চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং কমন সেন্সটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। ধরেন এখন আমি যদি আপনাদেরকে বলি যে অনলাইনের আইটির এমন কোন স্কিল নাই যে স্কিল আমি পারি না, তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু কমন সেন্সটা আপনাদেরকে কাজে লাগাতে হবে। যেটি কি আসলে সম্ভব যে একটা মানুষ আইটির যত যা কিছু আছে সবকিছু সে জানে, সে একা সে সব কাজ করে? তো এটা কিন্তু সম্ভব না, তাই না? তো এই যে আপনাদের কমন সেন্সটা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। এরপর হচ্ছে যে আমরা কিছু কোথাও কোথাও কিছু ওয়েবসাইট আছে যেখানে কিন্তু আমরা প্রম্পটস আমরা খুঁজে পেতে পারি, এবং অনেক ওয়েবসাইট আছে যেখানে কিনা আমরা প্রম্পট তৈরি করে সেই প্রম্পটগুলোকে আমরা সেলও করতে পারি। তো সেটা আমরা কিভাবে কি করতে পারি? তো এর জন্য যেমন ধরুন এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, যে promptbase.com, তারপরে ধরুন আপনার আছে কি prompthero.com, তারপর আছে earthhub.ai, তারপর আছে আপনার কি promptc.io। তো এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলা থেকে অ্যাকচুয়ালি আমরা প্রম্পট আমরা নিতে পারি, বা এই যে এখানে আমরা কিন্তু প্রম্পট কিন্তু সেলও করতে পারি। তো খুবই চমৎকার একটা বিষয় যে এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে কিন্তু আপনি আয় করতে পারেন। দেখেন এই যে আমি ফাইবারে আসলাম, ফাইবার আসার পর এখানে দেখেন যে আই উইল বি ইয়োর ChatGPT 4 প্রম্পট ইঞ্জিনিয়ার, আই উইল ডু প্রম্পট ইঞ্জিনিয়ার ফর মিডজার্নি এন্ড ওপেন এআই ChatGPT। তো এরকম করেও কিন্তু অনেকে কিন্তু এখানে দেখেন অনেকে কিন্তু এখানে কাজ করছে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কাজ করে। তো এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে ক্লাসটা আমি নিলাম, এটাকে ভালো মতো আপনারা একটু যদি প্র্যাকটিস করেন, শুধুমাত্র দেখলে হবে না, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি ভালো মতো যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনারা কিন্তু এইখানে ভালো টাকা আপনারা কিন্তু এখান থেকে আয় করতে পারেন, এবং বিভিন্ন ওয়েবসাইটও আছে সেগুলোতে গিয়ে আপনারা কিন্তু প্রম্পট সেল করতে পারেন। তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, আর এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে নোটটি আছে যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। নেক্সট আমাদের ভিডিও তৈরি হবে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতে পারি। তো ভিডিওটি মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সেই সাথে আরেকটা জিনিসও আবারও বলে রাখছি, আমি কিন্তু রেগুলার এগুলো নিয়ে আমি ভিডিও আমি তৈরি করছি। যেমন ধরেন এখানে আপনি আমার আগের যদি ভিডিওগুলো দেখেন যে এআই দিয়ে কিভাবে আর্টিকেল লিখবেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, এখানেও কিন্তু এআই এর ব্যবহার এখানেও দেখানো হয়েছে। তো এই যে জিনিসগুলো আছে ফ্রিল্যান্সিং ইংলিশ, তো এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও আছে। তো চ্যানেলটি আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। এবং আমি একটু এনকারেজ হবো, আপনারা যদি স্পেশালি একটু যদি কমেন্ট করেন, তাহলে আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য আমার একটু উৎসাহ কাজ করবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।